الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هل تمنى برخصته لئيم هل تمنى برخصته لئيم أرجو أرجو خلوته لئيم وهو معكم أينما كنتم وهو معكم أينما كنتم ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله معزز محترم সম্মানিত মুসলিম کرام আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন সকলেই মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা জুমার আগে অল্প সময় আলোচনা হয় আমরা এই আলোচনা খুব দিল লাগিয়ে শুনবো গতানুগতিকতা যেন না হয়
উপর থেকে মাইকের আওয়াজ আসতেছে, আমার কানে পৌঁছতেছে, আমি বসে রইলাম। এমন যায় না। अल्लाह रब्बुल आलमीन बोलने वाला ज़बाने কথা, सुनने वाला आंतरिकता অনুযায়ী দেন। सुनने वाला যদি দিল মন খুলে मोहब्बत মাখিয়ে শোনার চেষ্টা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন बोलने वाला ज़बाने ওই কথা দিয়ে দেন। এই কারণে আমাদের এই জায়গায় বসা, আলোচনা শোনা, এটার জন্য গতানুগতিকতা না হয়। কতজন আসে, কতজন যায়, আমিও আসলাম, আমিও গেলাম, এমন জায়গা না। পারবেন ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আপনারা মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, এই আরজি আপনাদেরকে বলার দ্বারা আমাকেও বলা, আমিও যেন এই সিফাতে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওইটাই দেখে, ঊর্ধ্বে ওঠে, গতানুগতিকতা ঊর্ধ্বে ওঠে বান্দা কি করে, জীবন পরিবর্তনের নিয়তে কি করে, আল্লাহ সেটাই দেখে। আল্লাহ তাআলা আমাদের এই এলাকায় এমন এক জামাত তৈরি করে দেন যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন এবং যারা আল্লাহ তাআলাকে মহব্বত করেন। বাস্তব অর্থে এক জামাত যদি প্রত্যেকটা এলাকায় এমন তৈরি হয়ে যায়, আল্লাহকে মহব্বত করনে वाला, আল্লাহ মহব্বত করনে वाला, এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। সমাজের অবস্থা পরিবর্তন হবে, সমাজের অবস্থা প্রশংসনীয় হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আজকে কোরআনে কারীমের সূরাতুত তাওবার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার মূল বিষয় হলো, ধারাবাহিক আলোচনা আমাদের চলতেছিল দিলের রোগ নির্ণয় করা, সেটাকে প্রতিকার করার চেষ্টা করা। গত কয়েকজন আলোচনা হয়েছিল, আমি ভুলের ঊর্ধ্বে নয়, যে কেউ আমার ভুল ধরবে আমি তাকে আপন মনে করব, উত্তেজিত হব না, তার প্রতি জুলুম করব না, বিনয়ী হব। এটা পিছনে কয়েকজন আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। এই আলোচনার নতিজা আমাদের আমি পাচ্ছি। কয়েকটা উদাহরণ আমার সামনে আছে। আমাদের এই সমাজের জ্ঞানী গুণী কোন কারণে ভুল হয়েছে, পাশের জন বলছে ভাই আপনার ভুল হয়েছে, সাথে সাথে মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এটাই তো আলোচনা হবে। এই আলোচনার সামারা এটাই, আলোচনা একবার দুইবার, একদিন দুই দিন হবে, হতে হতে এর প্রভাব এটা ফুটে উঠবে, এভাবে সমাজ সুন্দর হয়। আজকের আলোচনা হলো দ্বীনি কোনো বিষয় নেই বাজে মন্তব্য পরিহার করা। দ্বীনি কোনো বিষয় নেই বাজে মন্তব্য যেন আমার জবানে না আসে। এটা শিরোনাম মুখস্থ করতে সহজ হবে, মনে রাখতে সহজ হবে, এই কারণে শিরোনামটা আগে বলে দিলাম। দ্বীনি কোনো বিষয় নেই যেন আমি মুসলমান, আমার জবানে যেন মন্তব্য না আসে। পারবেন চলো ভাই? ইনশাআল্লাহ। মন্তব্যের বিষয় আছে, দিন নিয়ে নয়, ধর্ম নিয়ে নয়, মসজিদ নিয়ে নয়, মাদ্রাসা নিয়ে নয়, এক কথায় ধর্মীয় কোন বিষয় নিয়ে মুসলমান যেন মন্তব্য না করে। একটা রোগ, মন্তব্য করতে পারা এটা একটা রোগ, কলবের রোগ। আমার একটা ভূমিকা রাখা উচিত, যে কোনো বিষয় চিন্তা করে আমার একটা ভূমিকা রাখা উচিত। ভূমিকা রাখো, ধর্ম নিয়ে নয়, অথবা ভূমিকা রাখার ক্ষেত্রে চেষ্টা করো তোমার এই ভূমিকাটা আল্লাহ পছন্দের কিনা।
তোমার এই ভূমিকাটা রাসূলের পছন্দের কিনা, তোমার এই ভূমিকা রাখার দ্বীন ও শরীয়তের সমর্থন আছে কিনা, এরপর ভূমিকা রাখা উচিত। ধর্মীয় বিষয়ে ভূমিকা রাখা উচিত। কে রাখবে? যে ধর্ম সম্পর্কে জানে। যে ধর্ম সম্পর্কে জানে না সে ভূমিকা রাখতে গেলে এটাই হবে বাজে মন্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা তাওবার যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে বলেন ওই লোকদেরকে আল্লাহ বলেন ওয়া ইন সাআলতাহুম, যারা ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করেছে, কোরআন নিয়ে বিরূপ মন্তব্য করেছে, মসজিদ নিয়ে বিরূপ মন্তব্য করেছে, আলেম ওলামা নিয়ে বিরূপ মন্তব্য করেছে, শায়ের দ্বীন নিয়ে বিরূপ মন্তব্য করেছে, ধর্মের যে কোনো বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করেছে, আল্লাহ তার নবীকে বলেন ওয়া ইন সাআলতাহুম, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, সওয়াল করো, প্রশ্ন করো, কি ব্যাপার বিরূপ মন্তব্য কেন করলে, কোরআনের তরজমাই বলছি, যদি তুমি প্রশ্ন করো তারা বলবে ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব, আমি তো একটু মজা করছি, আমি তো একটু আনন্দ করছি, রসিকতা করছি। ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব, আমি তো কেবলমাত্র একটু রস আনন্দ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি জিজ্ঞাসা করেন, বলেন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমার রসিকতা, তোমার আনন্দ, তোমার মজা করার জায়গা আর কিছু পাইলে না তুমি? আল্লাহকে নিয়ে মজা, আল্লাহর নিদর্শন নিয়ে মজা, আল্লাহ রাসূল নিয়ে মজা। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, রসিকতা আর জায়গা পাইলে না, ধর্ম নিয়ে রসিকতা। কোরআনে কারীমে যে আয়াতগুলো বুঝাইলেন, রসিকতা চলবে, মজাক হবে, বাজে মন্তব্য হবে, এবং এটা মুসলমানই করবে। নাউজুবিল্লাহ, মুসলমান করবে। অমুসলিম বাজে মন্তব্য করলে তো মুসলমান তাকে সহ্য করবে না। এই কারণে ওই শয়তান এই রূপ তৈরি করছে ওই মুসলমানের দলের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন পরে ঘোষণা দেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে আল্লাহ নিয়ে, আল্লাহর নিদর্শন নিয়ে, কোরআন নিয়ে, ধর্মীয় বিষয় নিয়ে তোমার রসিকতার কারণে তুমি অপরাধ করছো। অপরাধের মাত্রা এমন পর্যায়ে চলে গেছে, তুমি তোমার ধারণা ঈমানদার, কিন্তু আমি আল্লাহ তোমার ঈমানকে কবুল করব না। তোমার ভাই তোমার থেকে মন্তব্যের কারণে, অসতর্কতার কারণে, কিংবা যদি বলি না বুঝার কারণে করে ফেললাম মন্তব্য, আর আল্লাহ পক্ষ থেকে কোরআনের এই হুকুম যদি আমার সাথে জারি হয়ে যায়, বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নেই। খবরদার, এটা হয় কাদের দ্বারা? বিশেষ করে যারা ধর্ম কর্ম নিয়ে চলে, এদের দ্বারাই হয়। যারা মসজিদে আসে, এই মসজিদে মন্তব্য করবে, যে কোরআন পড়ে এই কোরআন নিয়ে মন্তব্য করবে, করতে পারে। যে ধর্মের বিষয়গুলো সামনে নিয়ে মেহনত করে, কাজ করে, এদের দ্বারা মন্তব্য হতে পারে। যারা মসজিদে আসে না, মসজিদ নিয়ে কি মন্তব্য করবে? এই কোরআন পড়ানো, সেই কোরআন নিয়ে কি মন্তব্য করবে? তাদের দ্বারাও হয়, কিন্তু বেশি হয় না। সুতরাং আমার ভাইরা, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ব্যাপারে কথা না বলেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, মুসলমান হওয়ার পরে ধর্ম, কর্ম, দ্বীন ও শরীয়ত নিয়ে মন্তব্যের কারণে তুমি অপরাধ করেছো, সুতরাং আজকে তোমার অজর আমি গ্রহণ করব না। যদি তোমার মন্তব্য না থাকতো তাহলে তোমার অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। দেখেন, না বুঝা এক জিনিস, বেয়াদবি আরেক জিনিস। না বুঝা এক জিনিস, বেয়াদবি ভিন্ন জিনিস। একজন কাফের, সে ধর্ম মানে না, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই,
কিন্তু ধর্মের সাথে তার বেয়াদবি নাই, কুফরি কারণে তার অপরাধ আছে, কিন্তু বেয়াদবি না থাকার কারণে তার অপরাধের মাত্রাটা কম। একদমই মনে আসলে একটা উদাহরণ, দুনিয়াতে কত মানুষ কাফের, আল্লাহর মাখলুকের মাঝে অধিকাংশই হলো নাফরমান। যদি আমরা পার্সেন্টেজ এটাকে শুনতে যাই তাহলে 90% মানুষ মুসলিম, আরো বেশি মুসলমানের সংখ্যা কম, আল্লাহকে মানতে ওরা সংখ্যা কম। কিন্তু ইতিহাসে ধমকি হুমকি শাস্তির ঘোষণা সবার ব্যাপারে আছে। যারা ধর্ম নিয়ে বেয়াদবি করছে তাদের ব্যাপারে হুমকি আসছে, ধমকি আসছে, শাস্তি আসছে। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া সন্ধির পরে পারস্যের বাদশা খুসরো পারভেজের কাছে, খুসরো পারভেজ তার কাছে দ্বীন দাওয়াত নিয়ে চিঠি পাঠাইছে। রাসূল লেখছেন বীর মুহাম্মাদিন রাসূলুল্লাহ, চিঠি লেখছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাধ্যমে দেখাইছেন, চিঠি পাঠাইছে বাদশার কাছে, পারস্যের বাদশার কাছে। চিঠি দেখে প্রথমে বাদের মতো বলছে, মন্তব্য বললাম না, আপনারা ইতিহাস জানেন অনেকে, বুখারী শরীফে হাদিসে আসছে, এই ঘটনা আসছে শুরুর থেকে বাজে মন্তব্য করার এক পর্যায়ে রাসূলের ওই চিঠিটা ছিঁড়ে ফেলছে। যখন রাসূলের কাছে সংবাদ আসছে তখন রাসূল আফসোস করে বলতেছেন, একদিকে আনন্দ, আল্লাহ পক্ষ থেকে তো রাসূল অনেক কিছুই জানেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আর একদিকে রাসূল বলতেছেন এই চিঠি সে যত টুকরা করছে তার রাজত্ব তত টুকরা হবে। তাহলে আমার ভাই, পারস্যের বাদশা সে মুসলমান ছিল না, তার একটা অপরাধ, কিন্তু তার অপরাধটা মাত্রাতিরিক্ত সীমার বাহিরে চলে গেছে এই বেয়াদবির কারণে, বাজে মন্তব্যের কারণে। আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি, না বোঝা এক বিষয়, বিরূপ মন্তব্য আরেক বিষয়। বেয়াদবি হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নূহ 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর তুমি তোমার কওমের মাঝে দ্বীনি মেহনত করেছো, ইল্লা 50 আমা, 50 বছর ছাড়া 9.5 বছর কোরআনে আছে। এটা মানে নাই, এক কাজ করো, একটা জাহাজ তৈরি করো, ওয়াসনাইল ফুলকা, একটা জাহাজ তৈরি করো। বলেন তো জাহাজ তৈরি করতে কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন নবীকে। নবীকে আল্লাহ নির্দেশ দিলেন, সারা দুনিয়ার মানুষকে শোনা দিতে হবে, শোনা দেওয়ার দরকার নেই। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজ তৈরি করতেছেন, কওমের লোকেরা নেতৃস্থানীয় জিজ্ঞেস করলো, ক্বালা ইয়া নূহ, হে নূহ তুমি কি করো? বলছে আমি একটা জাহাজ বানাইতেছি। কওমের লোক নূহ আলাইহিস সালাম যে দেশে ছিলেন ওই দেশে পানির কল্পনা করা যেত না, বন্যা হবে কল্পনা করা যায় এমন দেশ। স্বাভাবিকভাবে কওমের লোক তো এটা জানেন নূহ সাধারণ কোনো ব্যক্তি না, তো আল্লাহ নবী। যখন জাহাজ তৈরি করতেছে নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত আছে, এর মধ্যে আল্লাহ পাকের কোনো ইশারা আছে, এমনি কাজ করবে না, আল্লাহ পাকের ইশারা আছে। কিন্তু এইভাবে চিন্তা না করে ওরা চিন্তা করছে শুকনার দিন, পানির কোনো কল্পনাই আমরা করি না, এখানে বন্যা হবে, নূহ জাহাজ বানাইতেছে, এটাও বেহুদা কাজ।
নূহ আলাইহিস সালামের জাহাজ বানানোকে কওমের নেতৃস্থানীয় ব্যক্তিরা মন্তব্য করছে বেহুদা কাজ, বেদরকারি কাজ, বুদ্ধিহীন কাজ, এরকম মন্তব্য করছে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। হে আমার কওমের লোকেরা, আমার কাজ বেহুদা না। কোন নবী কোনদিন বেহুদা কাজ করতে পারে না, তোমার যুক্তিতে ধরে নাই, এই কারণে আমি বেহুদা কাজ করতেছি, এই মন্তব্য তুমি করিও না। যদি তুমি এই মন্তব্য করো, আমার এই জাহাজ বানানো নিয়ে বাজে মন্তব্য করো, তাহলে এর জবাব আল্লাহর পক্ষ থেকে তুমি পাইবা। এর জবাব আল্লাহর পক্ষ থেকে আসবে। নূহ আলাইহিস সালাম সতর্ক করছেন। এই সতর্ক করা, এই বাজে মন্তব্যের মাঝে ওনার স্ত্রীও ছিল। ঘরের একান্ত কাছের পার্সন স্ত্রী বাজে মন্তব্য করছে, নিজের ছেলেকে না বাজে মন্তব্য করছে। ঘরের লোকেরা যদি মন্তব্য এরকম করে, তাহলে বাইরে মানুষ করবে। থেকে ৭,৩১১, বাহিরে তার ১০০ থেকে ১,৮৭৫, মোট ৯,১৮৬ টাকা অর্জন হয়েছে। আলহামদুলিল্লাহ। যারা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে আল্লাহ সন্তুষ্টির জরিয়া বানায় দেন। আল্লাহ যদি কবুল করে নেন, আমার এটাই নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা আখিরাতে পাওয়ার উদ্দেশ্যে মুক্ত হস্তে আমাদের সকলকে আল্লাহর মসজিদে দান করার তৌফিক দান করেন। আমিন। মাঝখানে আমার এখনই জেনে আসলো, তাই বললাম, আমার ভাই, এই জুমার দিনে আমরা আলহামদুলিল্লাহ মুসলমান কম বেশি দান করি। এই দানটা যেন মা বোনদের পক্ষ থেকেও আসে, আমি চেষ্টা করব। কথা কথা আমি মসজিদে আসতেছি, আমি মসজিদে দেব ১০০ টাকা, আমি দিব, নিয়ত করছি। আমার স্ত্রীকে বলি, আজকে তো আমি একটা আমল করবো, মসজিদে আমি ১০০ টাকা দেওয়ার নিয়ত করেছি, তুমি কিছু নাও। পারবে ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। নেক কাজে তাকেও শরীক রাখা, সন্তানকেও বলা, বাবা তোমরা কিছু দাও, তাহলে এটা হবে মহব্বতের দান, এটা হবে আন্তরিকতার দান। আর রুমাল সামনে নিয়ে যাচ্ছে, কিছু দিতেই হবে, দেখতে কেমন দেখা যায়, না দিলে কে কি মনে করবে, এই কারণে দেওয়া, তাহলে কিন্তু মহব্বতের দান করবো না। মহব্বতের দান, দানকে মহব্বতের বাড়ানোর জন্য, আমলকে মহব্বতের বাড়ানোর জন্য আমাদের মুসলমানের গ্রামে বিভিন্ন আমল আছে। এই একটা আমল, জুমার দিন আমি দেবই। আমি তো দেখি জুমার নামাজের পরে একটা যখন টাকা গণনা হয়, তখন মুসলিম ভাইরা সিরিয়াল ধরে যে আমাকে ৫০০ টাকা বাড়তি দেন, আমাকে ১,০০০ টাকা বাড়তি দেন। কেন? কেন? আমি পরবর্তীতে যেন মসজিদে দিতে পারি। এই যে ৫০০ টাকা বাড়তি নিয়ে গেলেন দান করার জন্য, আমার খুব খুশি লাগে। এই যে যখন মসজিদে দান করার জন্য ৫০০ টাকা বাড়তি দিলেন, বাড়তি হয়ে গেল, আমার আল্লাহ এত বড় দয়ালু, এই বাড়তি করার সাথে সাথে এই ৫০০ টাকা দানে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো কারণে, কোনো কারণে বাড়তি ৫০০ টাকা ১,০০০ টাকা নেওয়ার পরে হায়াত কোলাইনি, এর আগে দুনিয়া থেকে চলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দান করা ছাড়া ওই নিয়ত করার কারণে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের প্রতি আল্লাহর বিশেষ দয়া অনুগ্রহ। তো বলছেন এটা মহব্বতের আলামত। আমি এক সপ্তাহে মসজিদে দান করব ১,০০০ টাকা, সপ্তাহ শুরুতেই বাড়তি দিয়ে গেল, মহব্বত। ঠিক অনুরূপভাবে মসজিদে আসার সময় আমার স্ত্রী, আমার সন্তান, এদেরকে যেন আমি বলি, আমিও আল্লাহ রাস্তায় কিছু দেব, তোমরা দেওয়ার চেষ্টা করো। এটা হবে মহব্বতের কাম। আল্লাহ দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবে মহব্বতের সাথে দ্বীনি কাজগুলো করার তৌফিক দান করেন। আমিন। তোমার ভাই বলছি না, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, সন্তান ওনার কাজ নিয়ে মন্তব্য করছে। এই দেখেন
মন্তব্যের মাত্রাটা ঘর থেকে আসার কারণে এটা মাত্রা বেড়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম সতর্ক করছেন, আমার কাজ রেগুলার নয়, তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে, আমার কাজ নিয়ে তোমরা মন্তব্য করিও না। কিন্তু বাহ্যত অবস্থা এমন ছিল, এটা মন্তব্যের বিষয় নাউজুবিল্লাহ। এটা শুধুমাত্র বোঝানোর জন্য। কোনোদিন পানি আসে নাই ওনার দেশে, পানি আসার কল্পনাও কেউ করে নাই। বাবা দাদা আরো যত পিছনে যারা ছিল কোনোদিন তাদের জামানায় ওই এলাকায় পানি আসে নাই, বন্যা আসে নাই, প্লাবন আসে নাই। সুতরাং এখন এই জাহাজ বানানোর এই চিত্র তো পাশেই হবে, মন্তব্যই হবে। কিন্তু মন্তব্য কে করবে না? আল্লাহর উপর যার ঈমান আছে, আল্লাহর উপর যার মহব্বতে আছে, সে মন্তব্য করবে। সে তো বলবে না আমার বোধগম্যের বাইরে যখন নবী এই কাজ করতেছে নিশ্চয়ই এর পরিকল্পনা আছে। নূহ আলাইহিস সালামের এই ঘটনা কোরআনে কারীমের জায়গায় জায়গায় আসছে, শুধু এক জায়গায় না, সূরাতুল হুদে না, সূরাতুল নূহে ওই ঘটনা আসছে, জায়গায় জায়গায় আসছে। আল্লাহ বুঝাইলেন দুনিয়াবাসী যেন দিন নিয়ে উপাসনা করে, ধর্ম নিয়ে যেন উপাসনা করে, বাজে মন্তব্য না করে। যারা করছে তাদের ইতিহাস ওই নূহ আলাইহিস সালামের কওমের ইতিহাস। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় সূরাতুল বাকারা যে ঘটনার প্রেক্ষিতে নামকরণ করা হয়েছে, হযরত মূসা আলাইহিস সালাম এক কওম ওনার কাছে প্রশ্ন করলো যে আমাদের মাঝে একজন ব্যক্তি নিহত হয়েছে, আপনি যেহেতু আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলেন এই নিহত ব্যক্তি কে, একে কে মারছে, তিনি যেন এটা আমাদেরকে জানায় দেন। মূসা আলাইহিস সালামের কাছে কওমের লোকেরা আবদার করছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা তোমাদেরকে একটি গাভী জবাই করতে বলেছেন। তাহলে তাদের জিজ্ঞাসা হলো এই ব্যক্তিকে কে হত্যা করছে, আল্লাহ যেন এটা বলে দেন। আর মূসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ বলছেন তোমাদেরকে একটি গাভী জবাই করতে। তো তাদের চাওয়া জিনিসের সাথে মূসা আলাইহিস সালামের কথা কোনো মিল ছিল না। নিহত ব্যক্তি বলার সাথে গাভী জবাইয়ের কি সম্পর্ক? এই কারণে কওমে মূসা বলছে আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদেরকে উপহাস করো? অর্থাৎ এরা না বোঝার কারণে, বেসমঝির কারণে, জ্ঞানের কমতির কারণে হযরত মূসা আলাইহিস সালামের ওই কথা কি তারা উপহাস মনে করছে, যে আমাদেরকে নিয়ে উপহাস করছে। হযরত মূসা আলাইহিস সালাম বলেছেন ইন্নী আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন, আমি আমার আল্লাহর কাছে উপহাসকারী ব্যক্তি হওয়া থেকে পানা চাই। মূসা আলাইহিস সালাম বুঝাইলেন আমার কথা তোমাদের বোধগম্য হয়নি, এই কারণে আমি উপহাস করছি, কখনো এটা মনে করিও না। এই ঘটনা থেকে বোঝায় আমার ভাইয়া হবে, এই জামানা হবে, এমন কথা আপনার সামনে আসবে ধর্ম বিষয়ে, দ্বীনের বিষয়ে, এটা বোঝা যাবে না। এখন এই কথার সততা যাচাই করা এটা নাজায়েজ না, কিন্তু ওই কথাকে কেন্দ্র করে আমি যেন বাজে মন্তব্য না করি। দিন সম্পর্কে জানা এক বিষয়, বাজে মন্তব্য আরেক বিষয়। আমি যেন এটাকে মনে না করি একটা উপহাসের কথা বলে দিলাম, বাজে মন্তব্য করে দিলাম, এমন যেন না হয়। নবীদের এই ঘটনা ঘটিয়ে আল্লাহ বুঝাই নেন এটা এই জামানায় হবে। মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে আল্লাহ বলছেন কেন? এই কারণে বলছেন এই ধরনের বিষয় উম্মতে মুহাম্মাদের মাঝে হবে। যে বাঁচতে পারবে সে কামিয়াব, আর যে বাঁচতে পারবে না সে বুখারী শরীফে 6774 নম্বর হাদিসে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাকাতিল্লাহ, আল্লাহ কোন বান্দা এমন কোন কথা বলে ফেলে অনেক সময় যে কথাটা আল্লাহ ক্রোধের কারণ হয়, আল্লাহর রাগের কারণ হয়। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহ, আল্লাহ কোন বান্দা ধর্ম বিষয়ে, দ্বীনের বিষয়ে এমন কোন কথা বলে ফেলে যে কথাটা মিন সাকাতিল্লাহ, আল্লাহর ক্রোধের কারণ হয়।
লা ইউকিলাহা বালান, যে বললো সে কোনো গুরুত্ব দিল না, গুরুত্বহীন অবস্থায় স্বাভাবিক বিষয় মনে করে সে আল্লাহর ক্রোধের কারণ হয় এমন কোনো কথা বলে ফেলল। ইয়াহদি বিহা ফি নারি জাহান্নাম, ওই কথাটির কারণে সে জাহান্নামের আগুনে জ্বলবে। বুখারী হাদিস। সুতরাং আমার ভাইরা, উদাহরণ যদি আমরা টানি বর্তমান সময়ে আমার কোন কথাটা দিন নিয়ে মন্তব্য, বিরূপ মন্তব্য, তাহলে আপনারা আশ্চর্য হবেন, এসব মন্তব্য আগে তো কখনো খেয়াল করিনি, এটাও আল্লাহর ক্রোধের কারণ, আগে তো কখনো খেয়াল করি নাই, এভাবে বুঝি নাই। ইনশাআল্লাহ এক সময়ে তো সব আলোচনা সম্ভব না, শিরোনাম পয়েন্ট আপনাদের সামনে রাখলাম, দিন নিয়ে যেন কোন মুসলমান কখনোই বাজে মন্তব্য না করে। বোঝার নিয়তে, জানার নিয়তে প্রশ্ন হতে পারে, জিজ্ঞাসা হতে পারে, কিন্তু কি হবে না? মন্তব্য হবে না, বিরূপ মন্তব্য হবে না। এই বিরূপ মন্তব্য যদি হয় তাহলে এটা আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে, অশান্তির কারণ হবে, দুঃখ মুসিবতের কারণ হবে। ওই দুঃখ মুসিবত এই দুনিয়া এখানে থাকতেই হবে। সর্বশেষ আরেকটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। ইসলামের সর্বপ্রথম ইসলামের একটা বিধান, সেটা হলো কিবলা পরিবর্তন। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ফিলিস্তিনের বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তেন, অর্থাৎ মুসলমানের কিবলা ছিল বাইতুল মাকদিস। কিন্তু রাসূলের দিলে তামান্না ছিল, আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলা ছিল বাইতুল্লাহ, কাবা মক্কায়। সুতরাং আমার কিবলা যদি মক্কা হতো কতই না ভালো হতো। এই কারণে তিনি আসমানের দিকে বারবার তাকাইতেন। হযরত ইব্রাহিম এই ওহী নিয়ে আসে কিনা যে এখন থেকে মুসলমানের কিবলা হবে বাইতুল্লাহ, এই তামান্নায় রাসূল বারবার আসমানের দিকে তাকাইতেন। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ফালানারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। একবার, দুইবার, বারবার তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। আয়াতের মর্মার্থ হলো এমন, হে আমার প্রিয় নবী, আপনি যে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, দুনিয়া মানুষ তো বুঝে না কি কারণে তাকায়। আমার হাবিব আসমানের দিকে কেন তাকায় দুনিয়া মানুষ বুঝে না, কিন্তু আমি আল্লাহ বুঝি আসমানের দিকে তাকানোর কারণ কি। অচিরেই আমি আল্লাহ মুসলমানের জন্য কিয়ামত পর্যন্তের জন্য কিবলা বাইতুল মাকদিসের পরিবর্তে বাইতুল্লাহকে আমি নির্ধারণ করব। করছেন মানে এখনো করেন নাই, কিন্তু আল্লাহ আগেই জানাই দিয়েছেন আমি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে তাসাল্লি আসছে, দিল মন প্রফুল্ল হলো, একটা পাইলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে ওহী নাযিল করে জানাইলেন, আমি যখন কিবলাকে পরিবর্তন করে দিব, এই যে এখন তোমার সমাজে যারা ইহুদি আছে, ওই সময় প্রভাবশালী দাপটে ইহুদিরা ছিল, এরা তোমার ব্যাপারে মন্তব্য করবে, তোমার ব্যাপারে এমন এমন মন্তব্য করবে, তুমি তাদের মন্তব্যে কান দিও না। তাদের মন্তব্যের কারণে তোমার মন যেন খারাপ না হয়, কোন মুসলমানের মন যেন খারাপ না হয়, মুসলমান যেন উত্তেজিত না হয়, মুসলমান যেন কষ্ট না পায়। এটা কিবলা পরিবর্তনের আগেই আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন। সায়াকুলু সুবহানাহু মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানূ আলাইহা। অচিরেই নির্বুদ্ধ লোকেরা বলবে, জাহেল মূর্খ ব্যক্তিরা বলবে। তাহলে যারা দিন নিয়ে মন্তব্য করে, কোরআনের ভাষায় এরা হলো মূর্খ। যারা ধর্মীয় বিষয় নিয়ে মন্তব্য করবে, কোরআনের ভাষায় এরা হলো নির্বুদ্ধ। কতদিন পর্যন্ত? যতদিন কোরআন থাকে ততদিন। সায়াকুলু সুবহানাহু মিনান নাস, অচিরেই
সুফাহা নির্বুধ লোকেরা বলবে মা আল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, কোন জিনিস মুহাম্মদকে ওই যে কিবলায় অভিমুখী হয়েছে নামাজ পড়তে ওই কিবলা থেকে কোন জিনিস ফেরাইল? মন্তব্য করুন। এরপরে কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার এদেরকে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। কিবলা এটা মন্তব্যের বিষয় না, তোমরা মন্তব্য ছেড়ে ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে প্রতিযোগিতা করো, নেক কাজে লাগো, মন্তব্য ছাড়ো। এই আয়াতে যারা ধর্ম নিয়ে মন্তব্য করবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নির্বুধ বলেছেন, জাহেল বলেছেন, অজ্ঞ বলেছেন, মূর্খ বলেছেন। এর অর্থ এই মূর্খ বলার অর্থ কি শুধু দুনিয়াতেই এদেরকে মূর্খ বলা, আখিরাতে শাস্তি হবে না? শাস্তি হবে, যেটা ওই হাদিস ব্যাখ্যা করছে ইয়াহদি বিহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে জ্বলবে। সুতরাং আমার ভাইয়া অনুরোধ করে বলি কখনো যেন আমরা দিন নিয়ে মন্তব্য না করি, ধর্ম নিয়ে মন্তব্য না করি, সারাই দিন নিয়ে মন্তব্য না করি, মুসলমানের শেয়ার ধর্মীয় প্রতীক টুপি নিয়ে মন্তব্য যেন না করি, পাঞ্জাবি পায়জামা নিয়ে যেন মন্তব্য না হয়, মসজিদ নিয়ে যেন মন্তব্য না হয়, বাইতুল্লাহ নিয়ে যেন মন্তব্য না হয়, ধর্মের কোনো বিষয় নিয়ে যেন মন্তব্য না হয়। পারবেন ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আমি নিজে এ ব্যাপারে সজাগ থাকবো, আমার সন্তানদেরকে বুঝাবো, মহব্বত বোঝানোর চেষ্টা করবো। এগুলো মহব্বতের ব্যাপার। যে কোনো কথা আসলো আমি সাথে সাথে মন্তব্য শুরু করে দিলাম না, আমি চিন্তা করবো, বুঝবো, এরপরে জানার চেষ্টা করব। যদি মনে হয় যে কথাটা ঠিক হয়নি, কথা মসজিদের মিম্বর থেকে একটা কথা গেল, মসজিদ থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে মন্তব্য শুরু করছে, ভাই কথা আপনি আগে বোঝার চেষ্টা করেন। মানুষের ভুল হতেই পারে, এখান থেকে কোন একটা কথা আপনি শুনলেন, আপনার যুক্তিতে এটা ধরে নাই, খারাপ লাগছে, উল্টা মনে হয়েছে, কেন মন্তব্য করবেন? মন্তব্য করে তো আপনি আপনার ঈমানটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলবেন। বুঝে আসে নাই, যান ব্যক্তিগতভাবে আবার জিজ্ঞাসা করে, হুজুর এই কথাটা বলছেন আমি বুঝি নাই, কেন জানি আমি যা এতদিন শুনে আসছি কিংবা আমার যতটুকু বুঝ আল্লাহ দিয়েছেন তার ব্যতিক্রম মনে হচ্ছে, আপনি একটু বুঝাই নেবেন। এই আপনার জিজ্ঞাসা করার কারণে বর্ণেওয়ালা যিনি বলেছেন তার যদি ভুল হয় তাহলে তো সেটাও সংশোধন হয়ে গেল আপনার জিজ্ঞাসা করার কারণে। তাহলে দিন নিয়ে মন্তব্য হলো না, আরেকজন ব্যক্তি সংশোধন হয়ে গেল না। চায়ের দোকানে, রাস্তায়, হাটে ঘাটে, যেখানে মন চায় একটা মন্তব্য করতেই হবে। বলেন আছে কিনা আমাদের সমাজে? আছে। কেন মন্তব্য করবেন? ইসলাম তো এটাকে সমর্থন করে না। ইসলামী সমাজে তেমন ছিল না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ 2 রাকাত পড়ায় চলে গেছে। বলেন তো এশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। এশার ফরজ নামাজ তো 4 রাকাত। আমার নবী 2 রাকাত নামাজ পড়ে হুজরা মুবারকে চলে গেছেন। আর সাহাবায়ে কেরাম পিছন থেকে মন্তব্য না, কি ব্যাপার, নামাজ পরিবর্তন হলো নাকি? রাসূল নবী ওহি এসে জিবরাইল জানায় দিয়েছে কিনা যে এশার নামাজ 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত? সাহাবায়ে কেরাম পরস্পর বলতেছে, এক সাহাবী যাও তোমরা চুপ করো, বলে গেছেন রাসূলের হুজরা মুবারকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আনুকিসাতি সলাতু আমলা, নামাজ কি আল্লাহর পক্ষ থেকে কমানো হয়েছে কিনা? রাসূল বললেন কেন, কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ অন্যদিন তো আপনি 4 রাকাত নামাজ পড়াইতেন, ফরজ নামাজ এশা, আজকে তো 2 রাকাত পড়াইছেন। রাসূল বলছেন তাই নাকি? রাসূল আবার আসছে, সাহাবায়ে কেরাম অন্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন এই যে কথা বলতেছেন এটা ঠিক, আমি 2 রাকাত নামাজ পড়াইছি? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি 2 রাকাত নামাজ পড়াইছেন। রাসূল দাঁড়ায় আবার 4 রাকাত নামাজ পড়াইছেন, এশার নামাজকে আবার পড়াইছেন। আমার ভাই বলেন গন্তব্যের জায়গা ছিল কিনা? বিরূপ গন্তব্যের জায়গা ছিল। ভুল হবে, আল্লাহ রাসূলের মাধ্যমে এই ঘটনা ঘটেছে, হতে পারে, কিন্তু এই নিয়ে কি হবে না, মন্তব্য হবে না। মন্তব্য হলে ক্ষতিকার। আমি যদি মন্তব্য করি আমারই ক্ষতি, খবরদার আমি যেন আমার ধর্মকে নষ্ট না করি, আমি যেন আমার
আল্লাহর সাথে আমার যে সম্পর্ক, এই সম্পর্কটা যেন নষ্ট না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার মানবার তৌফিক দান করুন। আমিন। এই মাস হলো রবিউল আউয়াল মাস। আমার ভাই, আমরা প্রত্যেকেই সিরাত সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে ব্যক্তিগতভাবে পড়াশোনা শুরু করি। প্রতি বছর রবিউল আউয়াল আসবে, বিভিন্ন ধরনের সিরাত নিয়ে আলোচনা হবে। আমিও যেন সিরাত নিজে পড়ি এবং ওই সিরাতের আলোচনাগুলো উপস্থিত থাকার চেষ্টা করি। এটা রাসূল আমাদের নবী হওয়া, রাসূলের হক আমাদের মধ্যে। আমরা নিজেরা সিরাত পড়বো, আমাদের সন্তানদেরকে পড়ানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি